আজ থেকে হাজার হাজার বছর আগের কথা, যখন পৃথিবীর বুকে মানব সভ্যতা বিকশিত হচ্ছিল, তখন মেসোপোটেমিয়ার উর নগরী ছিল এক সমৃদ্ধ জনপদ। কিন্তু সেই সমৃদ্ধির আড়ালে লুকিয়েছিল এক ঘোর আধ্যাত্মিক অন্ধকার। মানুষের হৃদয় থেকে হারিয়ে গিয়েছিল এক অদ্বিতীয় স্রষ্টার স্মৃতি। উর নগরীর প্রতিটি কোণ তখন ছেয়ে গিয়েছিল ভ্রান্ত বিশ্বাসে। মানুষ ভুলে গিয়েছিল তাদের প্রকৃত স্রষ্টাকে। প্রতিটি ঘরের কোণে কোণে ছিল পাথরের তৈরি অসংখ্য মূর্তি। মানুষ মনে করত এই পাথরগুলোই তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। এ ছিল এক চরম ভ্রষ্টতার যুগ। মেসোপোটেমিয়ার এই প্রাচীন সভ্যতায় মানুষ প্রকৃতির চেয়েও বেশি পূজা করত মানুষের হাতে তৈরি করা অসার বস্তুকে। আজর ছিলেন সেই নগরীর প্রধান ভাস্কর, যার নিপুণ কারুকার্যে তৈরি মূর্তিরা আজ পুরো জনপদের উপাস্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই আধ্যাত্মিক পতনই এক নতুন বিপ্লবের ক্ষেত্র তৈরি করে দিচ্ছিল। একত্ববাদের সেই সূর্য যা শীঘ্রই উদিত হতে যাচ্ছে। এই দীর্ঘ বর্ণনার মাধ্যমে আমরা সেই মহান ইতিহাসের গভীরে প্রবেশ করব। উর নগরীর প্রাচীরগুলো সাক্ষী হয়ে আছে সেই সময়ের হাজারো অন্ধবিশ্বাসের। পাথরের স্তূপ যেখানে মানুষের মুক্তি খুঁজত, এই মূর্তি পূজার অন্ধকারেও এক মহান সত্যের বীজ রোপিত হতে যাচ্ছিল। ইব্রাহিমের আগমনের জন্য উর নগরী প্রহর গুনছিল। আধ্যাত্মিক পতন যখন চরম সীমায় পৌঁছালে, তখনই প্রত্যাশিত ছিল এক নতুন পথপ্রদর্শকের। আকাশ আর পৃথিবী তার সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। অন্ধকার যত ঘনীভূত হবে, আলোর উদয় ততই অনিবার্য হয়ে উঠবে। এই পর্বের মাধ্যমে আমরা জানব সেই একাকী পথিকের সাহসী পদক্ষেপ। সেই নগরীতে নমরুদ নামে এক উদ্ধত রাজা শাসন করত। সে নিজেকে পৃথিবীর ঈশ্বর বলে দাবি করত। তার ক্ষমতা ছিল সীমাহীন, কিন্তু তার অন্তর ছিল অহংকারে পরিপূর্ণ। প্রজাদের ওপর তার অত্যাচার ছিল অবর্ণনীয়। নমরুদ এক রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল, যা তার রাতের ঘুম কেড়ে নিল। তার জ্যোতিষীরা সতর্ক করল যে শীঘ্রই এমন এক শিশুর জন্ম হবে যার হাতে তার ক্ষমতার পতন ঘটবে। নমরুদ ক্রোধান্বিত হয়ে নির্দেশ দিল, রাজ্যের প্রতিটি নবজাতক ছেলেকে হত্যা করতে হবে। পুরো রাজ্যে নেমে এলো হাহাকার এবং শোকের ছায়া। সৈন্যরা বাড়ি বাড়ি তল্লাশি চালাতে শুরু করল। মায়েরা তাদের সন্তানদের নিয়ে দিকবিদিক ছুটতে লাগল। এই ত্রাস আর শঙ্কার মাঝেও এক অলৌকিক ইশারায় উদয় হতে চলেছেন সেই মহান শিশু। নমরুদের এই দম্ভ আর ক্ষমতা শীঘ্রই চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। তার নামই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সত্যের সেই অগ্রদূত ইব্রাহিম। নমরুদের প্রাসাদের প্রতিটি পাথরে তখন অত্যাচারের ছাপ লেগেছিল। ক্ষমতার দম্ভে সে ভুলেই গিয়েছিল যে তার ওপরেও এক বিচারক আছেন। স্বপ্নের সেই শিশুটিই হবে তার পতনের কারণ। ইতিহাসের সেই সন্ধিক্ষণ তখন ঘনিয়ে আসছিল। কোনো রক্তচক্ষু বা তরবারি সেই সত্যের আগমনে বাধা হতে পারবে না। আল্লাহর পরিকল্পনা তখন বাস্তবায়ন হতে শুরু করেছিল। নমরুদ হাজারো সৈন্য দিয়েও সেই শিশুটিকে রুখতে পারবে না। ঠিক এই অন্ধকার মুহূর্তেই এক ঐশ্বরিক পরিকল্পনায় জন্ম নিলেন ইব্রাহিম। তার মা তাকে নমরুদের সৈন্যদের হাত থেকে বাঁচাতে এক দুর্গম গুহায় লুকিয়ে রাখলেন। সেখানে তিনি এক নির্জন নিস্তব্ধ পরিবেশে বড় হতে লাগলেন। তার শৈশব ছিল সাধারণ শিশুদের চেয়ে সম্পূর্ণ আলাদা। তিনি গুহার ভেতর বসে আল্লাহর কুদরত প্রত্যক্ষ করতেন। কোনো মানুষের সান্নিধ্য ছাড়াই তিনি এক অসীম স্রষ্টার উপস্থিতি অনুভব করতে শুরু করেন। গুহার বাইরে যখন রাত নেমে আসত, তিনি অবাক বিস্ময়ে আকাশের উজ্জ্বল নজল নক্ষত্রমণ্ডলী দেখতেন। প্রতিটি নক্ষত্র যেন তাকে কিছু একটার ইঙ্গিত দিত। তিনি মনে মনে প্রশ্ন করতেন, এই সব কিছুর স্রষ্টাকে। শৈশব থেকেই তার অনুসন্ধানী চোখ প্রতিটি বালুকণা এবং পাহাড়ের বিশালতায় খুঁজে ফিরত সেই পরম সত্যকে। তিনি অবাক হয়ে ভাবতেন, এই গুহার নিস্তব্ধতা আর পৃথিবীর বিশালতা কিভাবে এক অদৃশ্য শক্তির অধীনে নিয়ন্ত্রিত হচ্ছে। এই চিন্তা থেকেই জন্ম নিল তার গভীর আধ্যাত্মিকতা। গুহার সেই নিবৃত কোণেই তৈরি হচ্ছিল এক মহান বিপ্লবের রূপরেখা। তার সঙ্গী ছিল কেবল তার নিজের চিন্তা
আর আল্লাহর অদৃশ্য রহমত। শৈশব থেকেই তিনি বুঝেছিলেন যে এই জগৎ কোনো সাধারণ পাথরের উপাস্যদের দ্বারা সৃষ্টি হতে পারে না। তার হৃদয়ে গেঁথে গিয়েছিল এক পরম সত্যের বীজ। এক রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে এক বিশাল উজ্জ্বল নক্ষত্র দেখলেন। তিনি বলে উঠলেন, এটাই কি আমার রব? কিন্তু ভোরের আলোয় যখন নক্ষত্রটি মিলিয়ে গেল, তিনি বললেন, আমি অস্থায়ী বস্তুকে পছন্দ করি না। এরপর তিনি চাঁদকে উদিত হতে দেখে ভাবলেন, হয়তো এটাই আমার মহান প্রভু। কিন্তু দিনের আলোয় চাঁদও যখন হারিয়ে গেল, তিনি গভীর উপলব্ধিতে পৌঁছালেন। তার মন বলে উঠল, আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখাতেন, তবে আমিও পথভ্রষ্ট হতাম। সবশেষে তিনি প্রদীপ্ত সূর্যকে উদিত হতে দেখে বললেন, এটাই তো সবচেয়ে বড়, এটাই আমার রব। কিন্তু দিন শেষে যখন সূর্যও পাটে বসল, ইব্রাহিম তার চূড়ান্ত ঘোষণায় উপনীত হলেন। তিনি বললেন, হে আমার জাতি, আমি তোমাদের সেই সব অংশীদারিত্ব থেকে মুক্ত যা তোমরা করো। আমি তার অভিমুখী হলাম, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। এই দীর্ঘ অনুসন্ধান তাকে নিয়ে এল এক ধ্রুব সত্যের দ্বারপ্রান্তে। তিনি উপলব্ধি করলেন, সৃষ্টির প্রতিটি উপাদান সেই স্রষ্টারই নিপুণ কারুকার্য। তার অন্তর পূর্ণ হল একত্ববাদের নূরে। নক্ষত্র, চাঁদ আর সূর্যের এই উদয় অস্ত যেন এক আধ্যাত্মিক পাঠশালা। তিনি আর কোনো ক্ষণস্থায়ী বস্তুর কাছে মাথা নত করবেন না। তার একত্ববাদের ঘোষণা যেন পুরো উর নগরীর ভিত্তিতে কাঁপন ধরিয়ে দিল। তিনি পেলেন চিরস্থায়ী এক শক্তির সন্ধান। আধ্যাত্মিক এই উপলব্ধির পর ইব্রাহিম আর স্থির থাকতে পারলেন না। প্রথম দাওয়াত নিয়ে গেলেন তার নিজের পিতার কাছে। তিনি বললেন, হে আমার পিতা, কেন আপনি এমন মূর্তির পূজা করেন যা শোনে না, দেখে না এবং আপনার কোনো উপকারও করতে পারে না? আমি এমন এক দিব্যজ্ঞান পেয়েছি যা আপনার কাছে নেই। আজর এই কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন এবং তাকে হত্যার হুমকি দিলেন। ইব্রাহিম অত্যন্ত ধৈর্যের সাথে তার পিতাকে বোঝাতে চাইলেন, কিন্তু আজরের অন্ধ বিশ্বাস ছিল অটুট। তিনি বুঝলেন তার নিজের ঘর থেকেই শুরু হল সত্যের এই দীর্ঘ এবং একাকী সংগ্রাম। মূর্তির এই অন্ধকার জগৎ থেকে তিনি আলোর পথে পা বাড়ালেন। তার যুক্তি আর বুদ্ধির কাছে পরাজিত হতে লাগল যুগের যত ভ্রান্ত মতবাদ। এই দাওয়াতেই তার পুরো জীবনের লক্ষ্যে পরিণত হল। তিনি হয়ে উঠলেন এক মহান সংস্কারক। সত্যের পথে এই একা চলা কত যে কঠিন ছিল তা কেবল তার স্রষ্টাই জানতেন। তবুও তিনি অবিচল ছিলেন। পিতার ক্রোধ তাকে সত্য থেকে বিচ্যুত করতে পারল না, বরং তার ঈমান আরও মজবুত হল। তিনি জানতেন যে সত্যের জন্য এই ত্যাগই একদিন বিশ্বজুড়ে প্রশংসিত হবে। তার প্রতিটি পদক্ষেপ ছিল এক নতুন বিপ্লবের ইশারা। অগ্নিকুণ্ড থেকে অলৌকিক পরিত্রাণের পর ইব্রাহিম বুঝলেন উর নগরীতে তার দাওয়াতের কাজ শেষ। তিনি আল্লাহর নির্দেশে হিজরতের সিদ্ধান্ত নিলেন। সাথে নিলেন তার স্ত্রী সারা এবং ভাতিজা লুতকে। শুরু হল সত্যের এক নতুন এবং দীর্ঘ অভিযাত্রা। মেসোপটেমিয়ার সেই প্রাচীন ধূলিময় পথ দিয়ে তারা এগিয়ে চললেন এক অজানার উদ্দেশ্যে। ইব্রাহিমের হৃদয়ে ছিল কেবল আল্লাহর ওপর ভরসা। তিনি জানতেন যে এই হিজরতই হবে তৌহিদের বাণীর প্রসারের নতুন দিগন্ত। ভোরের আলোয় তার কাফেলা যখন মরুভূমির দিগন্তে মিলিয়ে যাচ্ছিল, ওর নগরীর মানুষ তখন বিস্ময়ে তাকিয়েছিল। বাতিলের মূর্তিরা আজ তার কাছে পরাজিত। তিনি একাই একটি উম্মত হয়ে এগিয়ে চলেছেন। সত্যের পথে এই ত্যাগই তাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করবে। মরুভূমির বীর প্রতিটি বালুকণা আজ সাক্ষী হয়ে আছে এক মহান বিপ্লবীর যাত্রার। তিনি কোনো নির্দিষ্ট ভূখণ্ডের নন, বরং তিনি ছিলেন পুরো মানবজাতির জন্য এক আলোকবর্তিকা। আল্লাহর পরিকল্পনা অনুযায়ী তিনি এগিয়ে যাচ্ছিলেন এক নতুন ইতিহাসের সন্ধানে। সত্যের এই সফর কখনো বৃথা যায় না। ইব্রাহিমের প্রতিটি পদক্ষেপ ছিল অনাগত প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা। তিনি শিখিয়েছেন যে সত্যের জন্য ঘরবাড়ি ত্যাগ করাও এক মহান ইবাদত। আল্লাহর অসীম রহমত তার কাফেলার ওপর বর্ষিত হচ্ছিল।
বাতিলের অন্ধকার পেছনে ফেলে তিনি আলোর পানে ছুটে চললেন। সত্যের এই জয়গান আজ সারা বিশ্বে প্রতিধ্বনিত হবে। ইব্রাহিমের এই যাত্রা ইতিহাসের এক স্বর্ণালী অধ্যায়। সত্যের মশাল হাতে নিয়ে তিনি আজ এক নতুন দিগন্তের পথে। তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। কোনো বাধাই তাকে আল্লাহর পথ থেকে সরাতে পারেনি। আজকের এই হিজরতই হবে আগামীর বিশাল এক উম্মতের ভিত্তি। উর নগরী আজ একজন মহান নবীকে হারাল, কিন্তু পুরো বিশ্ব আজ তাকে চিনে নিল এক সত্যের অগ্রদূত হিসেবে। আল্লাহর ইচ্ছাই আজ জয়ী হল। সত্যের জয় নিশ্চিত। দীর্ঘ পথ অতিক্রম করে ইব্রাহিম মিশরে পৌঁছালেন। সেখানেও তাকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হল। মিশরের বাদশাহ যখন সারাহর ওপর কুদৃষ্টি দিল এবং হাত তুলতে চাইল, তখন আল্লাহর কুদরতে তার হাত অবশ হয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখে বাদশাহ আতঙ্কিত হয়ে পড়ল এবং বুঝল এরা সাধারণ মানুষ নন। সে সারাহর কাছে ক্ষমা চাইল এবং তাকে সসম্মানে মুক্তি দিল। উপহার হিসেবে তিনি হাজেরা নামে এক মহীয়সী নারীকে দান করলেন। হাজেরা পরবর্তীতে ইব্রাহিমের পরিবারভুক্ত হলেন এবং ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করলেন। মিশরের নীল নদের পারে শুরু হওয়া এই কাহিনী মক্কার বিরান মরুভূমি পর্যন্ত বিস্তৃত হবে। সত্যের বিজয় সব দেশেই অনিবার্য। আল্লাহর সাহায্য সবসময় তার নেক বান্দাদের সাথে থাকে। মিশরের সেই উদ্ধত বাদশাহ আজ সত্যের সামনে মাথা নত করতে বাধ্য হল। ইব্রাহিমের এই সফর মিশরবাসীকেও এক মহান সত্যের ইঙ্গিত দিল। তারা দেখল যে আল্লাহর ইচ্ছার ওপর কোনো ইচ্ছা নেই। হাজেরার আগমনে ইব্রাহিমের পরিবারে এক নতুন খুশির হাওয়া বইতে শুরু করল। আল্লাহর এই বিশেষ দান পরবর্তীতে আরবের মরুভূমিতে এক মহান ইতিহাসের জন্ম দেবে। সত্যের পথে প্রতিটি পরীক্ষাই ইব্রাহিমকে আরও উচ্চ মর্যাদায় আসীন করছিল। মিশরের এই ঘটনা ইব্রাহিমের নবুয়তি জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আল্লাহর তৌহিদের বাণী আজ বিভিন্ন জনপদে ছড়িয়ে পড়ছে। সত্যের এই মশাল কেউ নেভাতে পারবে না। মিশরের প্রতিটি স্তম্ভ যেন আজ ইব্রাহিমের সত্যের সাক্ষী দিচ্ছিল। বাদশাহর প্রাসাদ আজ তার ঈমানের কাছে তুচ্ছ। ইব্রাহিম প্রমাণ করলেন যে একজন মুমিন সবসময় আল্লাহর সুরক্ষায় থাকে। সত্যের এই জয়গান আজ নীল নদের তীরে প্রতিধ্বনিত হচ্ছে। আল্লাহর আদেশে ইব্রাহিম হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে নিয়ে মক্কার এক জনহীন উপত্যকায় পৌঁছালেন। সেখানে কোনো পানি ছিল না, কোনো উদ্ভিদ ছিল না। ইব্রাহিম তাদের সেখানে রেখে যখন ফিরছিলেন, হাজেরা জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, আপনি কি আমাদের আল্লাহর নির্দেশে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম বললেন, হ্যাঁ। হাজেরা বললেন, তবে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। যখন পানীয় শেষ হয়ে গেল, হাজেরা ব্যাকুল হয়ে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে দৌড়াতে লাগলেন। 7 বার এই দৌড়াদৌড়ির পর তিনি ফিরে এসে দেখলেন শিশু ইসমাইলের পায়ের আঘাতে মাটি ফুঁড়ে পানির ঝর্ণা বইছে, যা আজ পবিত্র জমজম কূপ নামে পরিচিত। এক নিস্তব্ধ মরুভূমি প্রাণের স্পন্দনে মুখরিত হল। আল্লাহর এই অলৌকিক দান আজ কোটি কোটি তৃষ্ণার্ত মানুষের বুক জুড়ায়। হাজেরার সেই অটল বিশ্বাস আর ধৈর্য আজ হজ্জের এক অবিচ্ছেদ্য অংশ। মরুভূমির সেই উত্তপ্ত বালু আজ জমজমের শীতলতায় শান্ত। ইসমাইলের সেই শিশুসুলভ কান্নার আওয়াজ আজ আসমানের ফেরেশতাদেরও আবেগাপ্লুত করেছে। আল্লাহর রহমত আজ মক্কার এই বিরান প্রান্তরে বিচ্ছুরিত হচ্ছে। জমজম আজ তৌহিদের এক জীবন্ত নিদর্শন। ইব্রাহিমের দোয়া আজ কবুল হয়েছে। মক্কা আজ জনবসতিতে পূর্ণ হতে শুরু করেছে। সত্যের এই প্রস্রবণ আজ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ইব্রাহিমের পরিবার আজ আল্লাহর বিশেষ নেয়ামতে ধন্য। সত্যের বিজয় আজ বিরান মরুভূমিও নিশ্চিত করল। এই অলৌকিক পানি আজ সারা বিশ্বের বিশ্বাসীদের অন্তরে শান্তি যোগায়। মক্কার এই মাটি আজ ইবাদতের প্রাণকেন্দ্র হতে যাচ্ছে। আল্লাহর কুদরত আজ মরুভূমিতে প্রাণের জোয়ার আনল। ইসমাইল বড় হয়ে ওঠার পর পিতা পুত্র মিলে আল্লাহর ঘর তৈরির কাজ শুরু করলেন। তারা বড় বড় পাথর বয়ে আনছিলেন এবং কাবার দেয়াল গাঁথছিলেন। ইব্রাহিম একটি পাথরের ওপর দাঁড়িয়ে কাজ করছিলেন, যা তার পায়ের ছাপসহ আজ মাকামে ইব্রাহিম নামে সংরক্ষিত। তারা দোয়া করছিলেন, হে আমাদের রব,
আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন। নির্মাণ শেষে আল্লাহ নির্দেশ দিলেন, বিশ্ববাসীকে হজ্জের জন্য ডাক দাও। ইব্রাহিম যখন ডাক দিলেন, সেই আওয়াজ আসমান ও জমিনের প্রতিটি বিশ্বাসী হৃদয়ে পৌঁছে গেল। কাবা আজ সারা বিশ্বের মুসলিমদের ঐক্যের প্রতীক। এই ঘরটিই হল একত্ববাদের কেন্দ্রবিন্দু। সত্যের সেই মশাল যা ইব্রাহিম জ্বালিয়েছিলেন তা আজ মক্কায় জ্বলজ্বল করছে। কাবার প্রতিটি পাথরে আজ ইব্রাহিম আর ইসমাইলের শ্রমের ঘাম লেগে আছে। এই পবিত্র ঘরটি আজ মানবজাতির জন্য এক নিরাপদ আশ্রয়স্থল। পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে মানুষ আজ কাবার দিকে মুখ করে প্রার্থনা করে। ইব্রাহিমের সেই ডাক আজও প্রতিধ্বনিত হয় প্রতিটি হাজির লাব্বাইক ধ্বনিতে। আল্লাহর এই ঘরটি আজ কিয়ামত পর্যন্ত সত্যের সাক্ষ্য দেবে। ইব্রাহিমের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল। মক্কা আজ এবাদতের প্রাণকেন্দ্র। তৌহিদের এই ভিত্তি আজ সারা বিশ্বের জন্য এক মহান উপহার। আল্লাহর নূর আজ এই কাবার মাধ্যমেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। ইব্রাহিমের এই কীর্তি চিরকাল অমর হয়ে থাকবে। প্রতিটি বিশ্বাসীর জন্য কাবা আজ এক পরম শান্তির নীড়। আল্লাহর ঘর আজ সারা বিশ্বের ঐক্যের মিনার। ইব্রাহিমের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তখন এলো যখন তিনি স্বপ্নে দেখলেন যে তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করছেন। তিনি ইসমাইলকে এই কথা জানালে কিশোর ইসমাইল বললেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। মিনায় যাওয়ার পথে শয়তান তাদের প্ররোচনা দিলেও তারা পাথর ছুঁড়ে তাকে তাড়িয়ে দিলেন। ইব্রাহিম যখন পুত্রের গলায় ছুরি চালালেন, ঠিক তখনই আল্লাহর কুদরতে সেখানে একটি দুম্বা প্রতিস্থাপিত হল। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ। এই আত্মত্যাগী কোরবানির ঐতিহ্যের জন্ম দিল। আল্লাহর ওপর ইব্রাহিমের এই অবিচল আস্থা কিয়ামত পর্যন্ত বিশ্বাসীদের জন্য আদর্শ। কোরবানির এই প্রতিটি মুহূর্ত ছিল এক গভীর আধ্যাত্মিক সাধনা। পিতা আর পুত্রের এই অনন্য ভালোবাসা আর আল্লাহর প্রতি সমর্পণ আজ সারা বিশ্বের মুসলিমদের জন্য এক পরম শিক্ষা। ছুরি আর রক্ত আজ আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় আমাদের অন্তরের তাকওয়া। ইব্রাহিম প্রমাণ করলেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার সবচেয়ে প্রিয় বস্তুও ত্যাগ করা সম্ভব। ইসমাইলের সেই অসীম ধৈর্য আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। আল্লাহর রহমত আজ মিনায় সেই জবেহগাহে বিচ্ছুরিত হচ্ছে। কোরবানির এই শিক্ষা আমাদের হৃদয়ে সবসময় ত্যাগের মহিমা জাগিয়ে রাখবে। ইব্রাহিমের এই বিজয় আজ আসমান জমিনের সর্বত্র প্রশংসিত। সত্যের এই পথ চলা আজ পূর্ণতা পেল। কোরবানির এই মহান স্মৃতি প্রতিটি বিশ্বাসীর অন্তরে অমর হয়ে থাকবে। হজরত ইব্রাহিমের এই মহাকাব্যিক যাত্রা আজ সারা বিশ্বের জন্য এক পরম শিক্ষা। তিনি একাই মূর্তিপূজার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং একত্ববাদের বিজয় ঘোষণা করেছিলেন। তাকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়, কারণ তার বংশ থেকেই জন্ম নিয়েছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ এবং আরও অনেক নবী রাসূল। মক্কার সেই বিরান উপত্যকা আজ কোটি কোটি মানুষের তীর্থস্থান। ইব্রাহিমের সেই ত্যাগ, সেই প্রার্থনা এবং আল্লাহর প্রতি সেই অটল বিশ্বাস আজও আমাদের পথ দেখায়। সত্যের পথে যে ত্যাগ তা কখনো বৃথা যায় না। ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি আল্লাহর অসীম শান্তি ও রহমত বর্ষিত হোক। আমাদের এই সিরিজ দেখার জন্য ধন্যবাদ। সত্যের এই পথেই চলুক আমাদের জীবন। ইব্রাহিমের প্রতিটি মুহূর্ত ছিল এক একটি শিক্ষা। আমরা শিখলাম যে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখলে অসম্ভবও সম্ভব হয়। সত্যের এই বিজয় সারা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে। আপনারা আমাদের সাথে থাকুন এবং সত্যের এই মহান যাত্রা উপভোগ করুন। আল্লাহর পথে চলা এই মহান সংগ্রাম আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে। ইব্রাহিমের তৌহিদ আজ সারা বিশ্বের বিশ্বাসীদের অন্তরে পুনর্জীবিত। সত্যের এই জয়গান কখনো থামবে না। ইব্রাহিমের উত্তরাধিকার আজ প্রতিটি মুসলিমের হৃদয়ে সংরক্ষিত। আমাদের এই প্রচেষ্টার উদ্দেশ্য ছিল সেই মহান ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরা। আপনারা সবাই ভালো থাকুন এবং সত্যের পথে অবিচল থাকুন। ধন্যবাদ সবাইকে। আমিন। সত্যের আলোয় আলোকিত হোক আমাদের জীবন। ইব্রাহিমের আদর্শই হোক আমাদের পাথে। জাযাকাল্লাহু খাইরান। আমিন।